জিও এডু অনলাইন ক্লাস চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আজকে তোমাদের দশম শ্রেণীর বদ্বীপের যে শ্রেণীবিভাগ আছে, অর্থাৎ বদ্বীপ কত ধরনের আছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছি তোমাদের নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। সেই নদীর সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপগুলির মধ্যে বদ্বীপ হলো একটা ভূমিরূপ। আজকে যে বদ্বীপের অংশটি আছে সেই বদ্বীপের অংশটি খুবই গুরুত্বপূর্ণ। তাই এই বদ্বীপ কত ধরনের আছে আমরা আজকে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং বদ্বীপ কত ধরনের আছে আমি এখানে চিত্রসহ আলোচনা করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে আরেকবার বলে নিই, বদ্বীপ কিভাবে সৃষ্টি হয়। আমরা আগেই বলেছি, আগের ভিডিওতে জেনেছি যে নদী তার প্রবাহ পথে যখন নিম্ন গতিতে নদীর তিনটি গতি আছে। একটা হচ্ছে উচ্চ গতি, যেখানে পাহাড় থেকে নেমে আসে, এই উচ্চ গতি, এটাকে উচ্চ গতি বলে। এরপর নদী বন্ধুর ভূপ্রকৃতি উঁচু নিচু মালভূমির মধ্যে দিয়ে যখন প্রবাহিত হয়, তখন সেই নদী গতিটা হয় মধ্যগতি। এই উচ্চ গতি এবং মধ্যগতিতে নদী ক্ষয় কার্য করে আমরা আগে জেনেছি। মধ্যগতিতে কিছুটাও সঞ্চয় করে থাকে, কিন্তু উচ্চ গতিতে সবচেয়ে বেশি ক্ষয় করে। এই ক্ষয়িত নুড়ি, কাঁকড়, বালি, কাদা, এই সমস্ত উপাদানগুলো নদীর তৃতীয় যে স্টেজ, সেটা হলো নিম্ন গতি। এই নিম্ন গতিতে এই উচ্চ গতি এবং মধ্য গতিতে ক্ষয়িত পদার্থগুলি নিয়ে এসে নিম্ন গতিতে আস্তে আস্তে জমা করতে থাকে। কি করে? নুড়ি, কাঁকড়, বালি, এই সমস্ত পদার্থগুলো নদীর ভার আর বইতে পারে না, তার কারণ নদী সমভূমিতে এসে সমুদ্রের সঙ্গে মিলিত হয়, সমুদ্র বা হ্রদের সঙ্গে মিলিত হয়। সেই সময় নদীর আর গতি থাকে না। তার ফলে কি হয়, বাহিত পদার্থগুলো যে সমস্ত আছে সেগুলো নিম্ন গতিতে জমা করে। এই জমা করার ফলে যে ভূমিরূপ সৃষ্টি হয়, তাদের মধ্যে একটা ভূমিরূপ হলো এই বদ্বীপ। এই বদ্বীপ আমরা জানি, বদ্বীপ হলো বাংলা ব এর আকৃতি এবং গ্রিক শব্দ ডেল্টা বা গ্রিক অক্ষর ডেল্টার আকৃতি যে ভূমিরূপ সৃষ্টি করে, সেই ভূমিরূপটা হলো বদ্বীপ। এই বদ্বীপ পলি, বালি, কাদা, নুড়ি, কাঁকড়, বালি, এই সমস্ত উপাদানের দ্বারা সৃষ্ট হয়। এবং এই বদ্বীপ একদম নদীর সমুদ্র যেখানে মিলিত হয়েছে, সমুদ্র নদীর সঙ্গে যে মিলিত হয়েছে, সে মিলিত জায়গাতে নদী বদ্বীপ গড়ে তোলে। এই জায়গাটাতে যেখানে মোহনা আছে নদীর, সেই মোহনাতে বদ্বীপ গড়ে তোলে। এই বদ্বীপ গড়ে তোলার সময় এক একটা নদী এক এক রকম গতিতে এসে এবং এক একটা ভূমিরূপের মধ্যে সমুদ্রে এসে সমুদ্রে মিলিত হয়। এবার তার ফলে বিভিন্ন ধরনের বদ্বীপ গঠন করে। আজকে আমরা সেই বদ্বীপের যে বিভিন্ন অংশ, সেই অংশগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব কি আছে বদ্বীপের। প্রথম যে বদ্বীপটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ধনুক আকৃতি বদ্বীপ, আর্কুয়েট ডেল্টা। এই ধনুক আকৃতি বদ্বীপ বলা হয়েছে তার কারণ ধনুক কিরকম হয়, ধনুক এরকম আকৃতি হয়, এরকম। এখানে অংশটা এদিকটা বাঁকানো থাকে, এই অংশটাকে বলা হচ্ছে ধনুক আকৃতি। ধনুক অনেকে দেখেছো, ধনুক যেটা সাহায্যে শিকার করে। তাহলে এই ধরনের যে ভূমিরূপ আমরা এখানে দেখতে পাচ্ছি, গঙ্গা যে বদ্বীপ সমভূমি আছে, গাঙ্গেয় বদ্বীপ সমভূমি, সেই গাঙ্গেয় বদ্বীপ সমভূমিটা আমরা দেখছি যে ধনুক আকৃতি এরকম। এই এই বদ্বীপ সমভূমিটাকে বলা হচ্ছে ধনুক আকৃতি বদ্বীপ সমভূমি।
এই ধরনের ভূমিরূপ আবার দেখতে পাওয়া যায় ব্রহ্মপুত্র নদী যেখানে মিলিত হচ্ছে সেখানেও দেখতে পাওয়া যায়, এবং নীল নদী, পো নদী এবং হোয়াংহো নদীতেও এই ধরনের ভূমিরূপ অর্থাৎ বদ্বীপ দেখা যায়, ধনুক আকৃতি বদ্বীপ দেখা যায়। আশা করি ধনুক আকৃতি বদ্বীপ বোঝাতে পেরেছি। 2 নম্বরে দেখি, 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে যে ভূমিরূপটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, পাখির পায়ের মতো ভূমিরূপ, বার্ডস ফুট ডেল্টা। পাখির পায়ের মতো, পাখির পা কিরকম হয়? পাখির পা এরকম, এরকম পা হয়, পায়ের এগুলো আঙুল থাকে, ঠিক পাখির পায়ের মতো। এখানে যে ভূমিরূপটা দেখো, দেখতে পাচ্ছ, ভূমিরূপটা দেখো, লক্ষ্য করো, এই যে এদিকে একটা চলে গেছে, এদিকে, 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 এই যে পাখির পায়ের মতো এই যে ভূমিরূপটা দেখতে পাচ্ছি, ঠিক এখানেও সে একই রকম, এইদিকে একটা চলে গেছে, এদিকে একটা নদী, নদী চলে গেছে। এটা কোথায় দেখা যায়? এটা দেখতে পাওয়া যায় মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়, এটা এই বদ্বীপটা আমরা দেখতে পাই। তাহলে পাখির পায়ের মতো আমরা বুঝলাম যে কিরকম হয় পাখির পায়ের মতো বদ্বীপ। এবার চলে আসি 3 নম্বরে। 3 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে করাতের মতো, করাতের ন্যায়, করাতের দাঁতের মতো বদ্বীপ, কাস্পের ডেল্টা। এই কাস্পের ডেল্টা আমরা কোথায় দেখতে পাচ্ছি? এটা আমরা দেখতে পাচ্ছি যে টাইবার ডেল্টা, কোন নদী? টাইবার রিভারের যে ডেল্টাটা আমরা দেখতে পাচ্ছি, ইতালি টাইবার নদী আছে, তার যে ডেল্টা বদ্বীপটা, সেটা হচ্ছে এই করাতে দাঁতের মতো। এখানটা দেখো, এটা গুগল ম্যাপ থেকে তোলা। এই নদীটা দেখো, এই যে নদী চলে এসছে, চলে এসে এখানে মিলিত হচ্ছে সাগরে। আর একটা অংশ দেখো এই দিক থেকে বেরিয়ে গেছে। এই যে করাতে দাঁতের মতো বদ্বীপটা সৃষ্টি হলো, করাতে দাঁতের মতো, ঠিক একই রকম ভাবে এই ছবিটা, এটা, এই ছবিটা, এটা, এটা গুগল ম্যাপ থেকে আমি দিয়েছি। তাই করাতে দাঁতের মতো যে ভূমিরূপটা আমরা বদ্বীপটা দেখতে পাচ্ছি, এই বদ্বীপটাকে বলা হচ্ছে কাস্পের ডেল্টা, করাতে দাঁতের মতো বদ্বীপ। এটা কোথায় দেখতে পাচ্ছি আমরা? ইতালিতে যে তাইবার নদী আছে তার মোহনায় আমরা দেখতে পাচ্ছি এই ধরনের বদ্বীপ। 4 নাম্বার যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ক্ষারীয় বদ্বীপ, এস্টুয়ারি ডেল্টা। এস্টুয়ারি ডেল্টা বা ক্ষারীয় বদ্বীপটা কি? এই বদ্বীপটা হচ্ছে নদী, নদী প্রবাহিত হয়ে যখন সমুদ্রে গিয়ে বা সাগরে গিয়ে মিলিত হচ্ছে, তখন এই যে খাড়ির মধ্যে যে বদ্বীপ সৃষ্টি হচ্ছে, এই খাড়ির মধ্যে যে বদ্বীপটা সৃষ্টি হচ্ছে, এই বদ্বীপটাকে বলা হচ্ছে ক্ষারীয় বদ্বীপ। বুঝতে পারলে? নদী যখন সমুদ্রে এসে মিলিত হচ্ছে, তখন এই খাড়ি অংশে যে বদ্বীপ গঠন করছে, সে বদ্বীপটাকে বলা হচ্ছে, এই খাড়ি অংশে যে বদ্বীপটা গঠন করছে, এই বদ্বীপটাকে বলা হচ্ছে এই খাড়ি অংশে যে বদ্বীপ গঠন করছে, সেই খাড়ি বদ্বীপটাকে বলা হচ্ছে ক্ষারীয় বদ্বীপ। এটা কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? ফ্রান্সের সিন ও জার্মানির রাইন নদীতে এই ধরনের বদ্বীপ দেখা যায়। ফ্রান্সের সিন ও জার্মানির রাইন নদীতে এই ধরনের বদ্বীপ আমরা দেখতে পাই। তাহলে আমরা এই 4 ধরনের বদ্বীপ সম্পর্কে জানলাম। 4 ধরনের বদ্বীপ পরীক্ষায় যদি এসে থাকে যে বদ্বীপের শ্রেণীবিভাগ করো, চিত্র সহ আলোচনা করো, তাহলে এই বদ্বীপগুলো আমরা পরীক্ষাতে লিখতে পারবো।